EWS সার্টিফিকেট যেটা আগে অফলাইন থেকে অ্যাপ্লিকেশন করা যেত, ইভেন এখনও পর্যন্ত আপনারা অফলাইন থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে অনলাইন থেকেও কিন্তু এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া ওয়েস্ট বেঙ্গল কাস্ট সার্টিফিকেটের যে ওয়েবসাইট আছে সেখান থেকে শুরু হয়েছে আজ থেকে 2 মাস আগে। তবে এখানে একটা সমস্যার জন্য এতদিন পর্যন্ত ভিডিও আপলোড করতে পারেনি, সেটা হলো এখানে কিন্তু শুধুমাত্র 2টি বা 3টি যে ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে সেটাই শো হচ্ছিল। ভেবেছিলাম হয়তো বা পরপর আপডেট হতে হতে সমস্ত ডিস্ট্রিক্টগুলো চলে আসবে, তারপরে অনলাইন প্রক্রিয়াটা দেখাবো। যেহেতু আজ 2 মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত সমস্ত ডিস্ট্রিক্ট যেগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড হয়নি। এখনও আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3টি ডিস্ট্রিক্ট ছিল সেই 3টি ডিস্ট্রিক্টই কিন্তু এখনও পর্যন্ত এর মধ্যে আছে, অর্থাৎ হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। তো অবশেষে ভাবলাম অন্তত এই 3টি জেলার মানুষ তো জানুক যে কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হয়। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনারা সরাসরি গুগল পেজটিকে ওপেন করে জাস্ট এখানে কাস্ট সার্টিফিকেট লিখেও সার্চ করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে ওবিসি সার্টিফিকেট লিখে সার্চ করতে পারেন। এখানে যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যে ওয়েবসাইটটি আছে এটাই ওপেন করতে হবে। এরপরে দেখতে পারবেন এখানে অ্যাপ্লাই ফর EWS, এখানে আপনাকে ক্লিক করতে হবে। কি কি নথিপত্র বা কী কী ইনফরমেশানগুলো দিতে হবে তার সমস্ত তথ্যগুলো এই ভিডিওতে আপনাকে দেখাবো। ফার্স্ট এখানে পার্সোনাল ইনফরমেশান, এটা আপনাকে ফিল করতে হবে। সেকেন্ড যেটা সেটা হলো অ্যাড্রেস, এবং তৃতীয় যেটা সেটা হলো রেফারি ডিটেলস, এবং 4 নম্বর যেটা ইনকাম বা অ্যাসেট। এই 4টি স্টেপ কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে ফার্স্ট আপনারা দেখতে পারবেন অ্যাপ্লাইড ফর EWS, অর্থাৎ স্টেট হিসেবে আবেদন করতে পারবেন। এছাড়াও সেন্ট্রাল, আপনি সরাসরি সেন্ট্রাল কিন্তু করতে পারবেন না। এখানে সেন্ট্রাল করতে গেলে আপনাকে আগে থেকে স্টেট সার্টিফিকেট থাকতে হবে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেন্ট্রালের জন্য। এখানে আপনার স্টেটের যে সার্টিফিকেট আছে সেটা এখানে ইনপুট করতে হবে, ইস্যু ডেটটা দিতে হবে, এরপরে কিন্তু আপনাকে ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তো এখানে আমি দেখাবো স্টেটের জন্য, অর্থাৎ যারা একেবারে নতুন জেনারেল যারা EWS সার্টিফিকেট আবেদন করতে চাইছেন তাদের জন্য। তো এখানে স্টেট সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্ট যেটা আছে সেই ডিস্ট্রিক্ট আপনার মধ্যে যেটা হবে সেটা দিয়ে দেবেন। এরপরে সাব ডিভিশন আপনার ক্ষেত্রে যেটা সেটা দিয়ে দেবেন, যদিও এখানে কিন্তু সমস্ত অপশানগুলো এখনও ইনক্লুড হয়নি। যেমনটা আমার জেলার জন্য সাব ডিভিশন যেটা বসিরহাট সেটা কিন্তু আসছে না, অনলি একটাই আসছে। এরপরে মিউনিসিপ্যালিটি আমার যেটা বাদুড়িয়া সেটা এর মধ্যে নেই, বা অনেকগুলো মিউনিসিপ্যালিটি কিন্তু মিসিং আছে। আমি এর মধ্যে থেকেও ডেমো হিসেবে দেখানোর জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি। এরপরে ওয়ার্ড যেটা সেটা সিলেক্ট করবেন। আপনার যদি ব্লক হয়ে থাকে তাহলে ব্লক সিলেক্ট করে এখানে গ্রাম পঞ্চায়েত যেটা সেটা সিলেক্ট করবেন। এরপরে অ্যাপ্লাইড ফর, এখানে জেনারেল এটা সিলেক্ট করবেন, কোন ক্যাটাগরি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এর মধ্যে যে সমস্ত টাইটেলগুলো দেওয়া রয়েছে এর মধ্যে যদি আপনার হয়ে থাকে তাহলে সিলেক্ট করবেন, আদারওয়াইজ আপনারা জেনারেল করবেন। জানিরা এখানে FFF এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে বা কোন মানুষের টাইটেল FFF রয়েছে, কিভাবে ফর্মটা বানিয়েছে সেটাও জানি না। এখানে কিছু ভুলও কিন্তু আছে, যেমনটা এখানে দেখতে পারবেন যে QBC বলে একটা জিনিস আছে। আমার জানা নেই QBC কারোর নামের টাইটেল হতে পারে বা কোনো জাতি হয় কিনা। যাই হোক, আপনার যদি OBC থাকে OBC সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে জেনারেলদের জন্য দেখাচ্ছি, তাই জেনারেল সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে নেম যেটা হবে সেটা দেবেন, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম, যার নামে এই সার্টিফিকেট আবেদন করবেন তার নামটি। এখানে তার বাবার নাম যেটা সেটা দেবেন, এখানে মোবাইল নাম্বার যেটা সেটা দেবেন, এখানে ইমেল আইডি যেটা সেটা দিয়ে দেবেন। যদি ইমেল আইডি না থাকে তাহলে এখানে কিন্তু স্টার মার্কস বা ম্যান্ডেটারি চিহ্ন দেয়া নেই। সুতরাং এখানে ফোন নাম্বার, ইমেল আইডি এটা অপশনাল। আপনাকে রিকমেন্ড করব অবশ্যই এই দুটি জিনিস আপনারা ইনপুট করে দেবেন। এরপরে আধার নাম্বার অথবা রেশন কার্ড নাম্বার, এই দুটির মধ্যে যে কোনো একটা আপনারা দিতে পারেন। আপনি যদি আধার নাম্বার দিয়ে থাকেন তাহলে এখানে রেশন কার্ড ডিটেলস আপনাকে দিতে হবে না। আপনি যদি আধার নাম্বার না দিতে চান সেক্ষেত্রে রেশন কার্ডের এখান থেকে আপনার যে ক্যাটাগরি আছে সেটা সিলেক্ট করে রেশন কার্ড নাম্বারটি ইনপুট করতে হবে। এরপরে ডেট অফ বার্থ, এখানে ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হবে, এখানে ক্লিক করবেন। এরপরে সাল চেঞ্জ করার জন্য সালের উপরে ক্লিক করে আগে পিছু করে আপনার যে ডেট অফ বার্থটি আছে সেটা আপনারা সালটা সিলেক্ট করে এখান থেকে মাস যেটা হবে মাস সিলেক্ট করে এখান থেকে দিনটা সিলেক্ট করে দেবেন। এরপরে প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট যেটা, এখানে কিন্তু সমগ্র ডিস্ট্রিক্টের নামটি আসবে। হতে পারে আপনি উত্তর 24 পরগনাতে থাকছেন কিন্তু জন্মটা আপনার অন্য জেলাতে, সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করতে পারবেন, তার জন্য সব ডিস্ট্রিক্টের নাম আছে। এছাড়াও যারা যে জেলাটা সিলেক্ট করেছেন সেই জেলাতে যদি জন্ম হয় সেটা সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন এখানে সব লিস্ট কিন্তু দিয়ে দেবে। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দেবেন। এখানে ভিলেজ টাউন অর্থাৎ আপনার গ্রামের নাম বা আপনার পুলিশ স্টেশন এরিয়ার নামটাও আপনারা লিখে দিতে পারবেন। এরপরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন অ্যাড্রেস ডিটেলসটি দিতে হবে। চলুন এই পার্টটা আমি ফিল আপ করে আপনাকে নেক্সট করে দেখিয়ে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে কেয়ার অফ নেম যেটা আছে সেই কেয়ার অফের নামটি কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে।
এরপরে দেখতে পারবেন ডিস্ট্রিক্ট যেটা আপনি সিলেক্ট করেছেন সেটা আসবে। এরপরে পুলিশ স্টেশন আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা চলে আসবে। এরপরে এখানে ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত, আমি যেহেতু এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেছি তার জন্য আমি এখানে ওয়ার্ডের নামটি দিয়ে দিলাম। আপনারা যদি গ্রাম পঞ্চায়েত বা ব্লক সিলেক্ট করেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নামটি দেবেন। এখানে আপনার গ্রামের নাম, পাড়ার নাম বা হাউস নাম্বার কিংবা রোডের নামটাও দিতে পারেন। আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, আপনারা এর মধ্যে আপনার যেটা আছে সেটা আপনারা দিয়ে দেবেন। পোস্ট অফিসের নাম যেটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে এখানে পিনকোড যেটা হবে সেই পিনকোডটা কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। এরপরে দেখতে পারবেন যে এই জায়গাতে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসের কথা বলা হয়েছে, অর্থাৎ এটা হলো প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমানে যেখানে আপনি আছেন লাস্ট 6 মাস, এটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ সারা জীবনের জন্য আপনি যেখানে থাকবেন। যদি আপনার ক্ষেত্রে দুটি অ্যাড্রেস একই হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট, অর্থাৎ এখানে যা দিয়েছেন সেটাই এখানে ফিল হয়ে চলে আসবে। আর যদি আলাদা হয়ে থাকে তাহলে এখানে নো রেখে আপনার যেটা হবে বা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু এক, তাই ইয়েস করে দিলাম। অটোমেটিক্যালি এখানে দেখতে পারবেন এনএ চলে আসবে, অর্থাৎ এই দুটি একই অ্যাড্রেস তার জন্য। এরপরে এখানে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন রেফারি ডিটেলস কিন্তু দেখাবে। এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ান আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপরে জেন্ডার মেল নাকি ফিমেল বা ট্রান্সজেন্ডার আপনার ক্ষেত্রে যেটা সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে নেম অফ রেফারি, অর্থাৎ এখানে দুটি লোকাল রেফারেন্স কিন্তু দিতে হবে। এই দুটি লোকাল রেফারেন্স কারা? এটা হলো আপনার পাড়াতেই বসবাস করে আপনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে কেউ হলে কিন্তু হবে না, অর্থাৎ আপনার পরিবারের বাইরে পাড়াতে বসবাস করে 18 বছরের ঊর্ধ্বে এমন 2 জন ব্যক্তির নাম কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে লিখে দিলাম, তার যে অ্যাড্রেসটি হবে সেই অ্যাড্রেসটিও আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে এখানে সেকেন্ড যে ব্যক্তির নামটি আছে সেই সেকেন্ড ব্যক্তির নামটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তার যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে লিখে দেবেন। এরপরে বলা হচ্ছে যে আবেদন করছে তার ফ্যামিলি কি অন্য কোনো স্টেট বা দেশে থাকে, যদি থেকে থাকে তাহলে ইয়েস করে সেই ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে। যদি দেখাচ্ছে না ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকে তাহলে এখানে নো রেখে দেবেন। এরপরে নেক্সট যে বাটনটি আছে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। আর ইয়েস করলে এখানে কত বছর ওয়েস্ট বেঙ্গলে ছিলেন সেটা দিতে হবে এবং বর্তমানে যেখানে আছেন সেই স্টেট, ডিস্ট্রিক্ট বা কান্ট্রি এই সমস্ত সিলেক্ট করতে হবে। আমার ক্ষেত্রে কিছুই না, তাই এখানে নেক্সট অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস কিন্তু দিতে হবে। ফার্স্ট এখানে পাসপোর্ট সাইজ যে ফটো সেটা আপনাকে আপলোড করতে হবে। এটা জেপিজি ফরম্যাটে হতে হবে 100 কেবির মধ্যে। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার পাসপোর্ট সাইজের ফটো যেটা সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে বলা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন কিনা বা আপনার ফ্যামিলি, যদি না দিয়ে থাকে তাহলে এখানে নো করবেন। আর ইয়েস করলে কিন্তু আপনাকে সেই ডিটেলসটা দিতে হবে। তো আমি এখানে নোতে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনার ইনকাম এবং অ্যাসেট ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ কত টাকা ইনকাম বা অ্যাসেট কি আছে সেটা। তো আপনার ক্ষেত্রে যেটা হবে এখান থেকে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। আমি এখানে এগ্রিকালচার ল্যান্ড এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু ডিটেলসটি দিতে হবে, অর্থাৎ এখানে আপনার পরিবারের কার কার নামে জমি আছে বা কতটা আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। যেমনটা নিজের নামে কতটা জমি আছে সেটা একরে আপনারা দিয়ে দেবেন, লোকেশনটা এখানে লিখবেন। ফাদার, মাদার, স্পাউস, সিবলিং বা চিলড্রেন্স যার যার নামে আছে সেগুলোর ডিটেলসটা এখানে একরে সেই জমিটা দিয়ে দেবেন, পাশে লোকেশন দিয়ে দেবেন। এখানে যতটা হবে টোটালটা এখানে শো হবে। এরপরে বলা হচ্ছে ডকুমেন্টস আপনাকে যেগুলো সাবমিট করতে হবে সেটা হলো আধার কার্ড অথবা খাদ্যসাথী কার্ড অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারী যিনি আছেন তার কিন্তু আধার কার্ড অথবা রেশন কার্ডটা দিতে হবে। এরপরে ইপিক অথবা সিটিজেনশিপ সার্টিফিকেট এখানে কিন্তু দিতে হবে, এটা প্যারেন্টসের অর্থাৎ বাবা মায়ের। ভোটার কার্ড অথবা সিটিজেনশিপ সার্টিফিকেট, যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড দিয়ে দেবেন। এরপরে প্যান কার্ড অফ অ্যাপ্লিকেন্ট অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স, এখানে কিন্তু বলা হয়েছে অন্যান্য ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে তাদের প্যান কার্ডটাও কিন্তু দিতে হবে বা অ্যাপ্লিকেন্ট যে তারও। এখানে আপনারা বার্থ সার্টিফিকেট দিতে পারেন অথবা স্কুলের যে অ্যাডমিট কার্ড রয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সেটাও দিতে পারেন। যদি আইটিআর ফাইল দিয়ে থাকেন তাহলে সেটা আপনাকে এখানে দিতে হবে। ইনকাম সার্টিফিকেট দিতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা ডোমিসাইল সার্টিফিকেট সেটাও দিতে হবে, সার্টিফাইড কপি অফ আরওআর অর্থাৎ জমির পর্চা খতিয়ান বা দলিল যেটা সেটা। এরপরে বলা হচ্ছে একটা কিন্তু কাস্ট সার্টিফিকেট আপনাকে দিতে হবে যেটা প্রধান গ্রাম পঞ্চায়েত চেয়ারম্যান কিংবা কাউন্সিলরের। এরপরে সেলফ ডিক্লারেশন দিতে হবে ফ্যামিলি ইনকাম বা অ্যাসেট যে সমস্ত সম্পত্তি আছে বা কাস্টের, এটা ফরম্যাটটা হতে হবে অ্যানেক্সার বি। এটা কোথায় পাবেন সেটা আপনাকে দেখাবো। এটার জন্য আপনারা গুগল পেজটিকে ওপেন করে EWS অ্যানেক্সার বি ফর্ম PDF এটা লিখে সার্চ করলে এখানে দেখতে পারবেন অ্যানেক্সার বি এর যে ফর্ম সেটা কিন্তু দেখাবে বা এখান থেকে আপনারা ডাউনলোড করে ফিল আপ করেও কিন্তু জমা দিতে পারবেন।
তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই তথ্যগুলো আপনাকে দেওয়া ছিল আপনারা কিভাবে EWS এর জন্য অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়াটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।